হ্যাঁ অর্ডার অফ দ্য, হ্যাঁ মানে কেমিক্যাল কাইনেটিক্স কী, তারপরে কী কী যেন মানে অর্ডার অফ দ্য রিয়াকশান, মানে রেট অফ দ্য রিয়াকশান, রেট কনস্ট্যান্ট, তারপরে অ্যাডভান্সমেন্ট অফ এ রিয়াকশান, রিলেশন বিটুইন দেম, স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট, মলিকুলারিটি, অর্ডার অফ এ রিয়াকশান, এইসব নিয়েই কথাবার্তা হয়েছিল। তো তারপরে তো স্যার আর অনলাইন ক্লাস নেওয়া হয়নি, কিন্তু তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছিল না, তো সেখানে তো এই ফার্স্ট অর্ডার রিয়াকশান নিয়ে কিছু প্রবলেম করানো ছিল। হ্যাঁ তারপরে টি অ্যাভারেজ, মানে যদি কোনো একটা রেডিও অ্যাক্টিভ রিয়াকশান যদি হয়, মানে সেটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের মধ্যেই পড়ে, এবং তার জন্য অ্যাভারেজ লাইফ টাইম, মানে রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশনের জন্য অ্যাভারেজ লাইফ টাইম কী করে বার করবে, সেই সবগুলো ছিল ওখানে। ঠিক আছে, তাহলে মানে হ্যাভিং সেড দ্যাট, মানে মনে করছি যে ওই অবধি আমাদের হয়ে গেছে, করে তারপর থেকে শুরু করছি। তাহলে আজকে রাতেই এই সময় একটা ক্লাস নিচ্ছি, তোমাদেরকে তারপরের থেকে কিছুটা করিয়ে দেবো, আবার আগামীকাল আবার এই সময়ই আবার হচ্ছে কি তারপরের থেকে আবার ক্লাস নেব, মানে বাকি কেমিক্যাল কাইনেটিক্সের আরও কিছুটা পার্টও রিভাইজ করিয়ে দেবো। তাহলে আজকে তাহলে ওই যে পরের যে পার্টটা রিভাইজ করাবো যেটা বলছি, সেটা হচ্ছে মানে মোটামুটি মানে কীভাবে রিভাইজ করাবো, মানে ধরো ফার্স্ট অর্ডার রিয়াকশান যদিও করিয়ে দিয়েছিলাম, মানে ওই তোমাদের লাস্ট পিডিএফটার মধ্যেই সব পাওয়া উচিত, ফার্স্ট অর্ডার রিয়াকশান, জিরো অর্ডার রিয়াকশান এটসেট্রা, বাট স্টিল আজকে ফার্স্ট অর্ডার রিয়াকশানের জন্য রেট ইকুয়েশানটা কেমন হয়, জিরো অর্ডার রিয়াকশানের জন্য রেট ইকুয়েশান কেমন হয়, সেগুলো একটু লিখে দিয়ে যদি একটা দুটো অঙ্ক করাতে পারি করিয়ে দিয়ে তারপরে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশান এবং সেখান থেকে nth অর্ডার রিয়াকশান, এইগুলো আজকে সব একটা জায়গায় করে ফেলি, মানে জাস্ট ফর্মুলাগুলো এক জায়গায় করে ফেলা, একটু করে মনে করা, এই ব্যাপারগুলো করে ফেলি, প্লটগুলো একটু করে মনে করা, তারপরে আমরা আলটিমেটলি কয়েকটা প্রবলেম করব, মানে একদম ইয়ারে আসা এরকম প্রবলেম করব, করে আরও একটা দুটো কনসেপ্ট রিক্যাপ করবো আর কি, আগে যা পড়েছি করলে হয়ে যায়। তো তাহলে যেটা বলছিলাম যে ইন্টিগ্রেটেড রেট ল, এইভাবেই আজকে বলা যাক, এখান থেকে পুরোটা থেকে আবার শুরু করছি। তাহলে ইন্টিগ্রেটেড রেট ল রিভিশন, এইভাবেই শুরু করছি আজকে। ঠিক আছে, তাহলে প্রথমত হচ্ছে গিয়ে মানে এইভাবে শুরু করতে পারি যে, ঠিক আমি কীভাবে শুরু করতে পারি বলো তো, আমি প্রথমে একটা nth অর্ডার থেকে শুরু করি, তারপরে না হয় সুবিধা হবে। ঠিক আছে, nth অর্ডার থেকে শুরু করলে এবার nটা এক এক করে বসিয়ে ওইটা করলে বরং সুবিধা হবে, সেটাই করি। তাহলে ফরে nth অর্ডার রিয়াকশান আমরা সেটাকে কিভাবে লিখি জেনারেলি, এইভাবে যে এ থেকে প্রোডাক্ট হচ্ছে উইথ রেট কনস্ট্যান্ট কে। তাহলে এইটার জন্য, তাহলে এটা যদি টি ইকুয়ালস টু জিরোতে যদি এর কনসেন্ট্রেশন এ জিরো অর স্মল এ হয়, তখন এটা জিরো, আর আফটার টাইম টিতে এর কনসেন্ট্রেশন ধরো এ মাইনাস এক্স অর ক্যাপিটাল এ, এইভাবে বলতে পারি, তখন এটা হচ্ছে এক্স হয়েছে, এরকম ব্যাপার। তাহলে সেরকম যদি হয়, দেন দ্য ডিফারেন্সিয়াল রেট ল আমরা কীভাবে লিখি, যে মাইনাস ডি অফ এ মাইনাস এক্স ডিটি, সেটা হচ্ছে কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এইটা। অর এটাকে লেখা যায় যে ডিএক্স ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে এইটা হচ্ছে nth অর্ডার রিয়াকশানের জন্য ডিফারেন্সিয়াল রেট ল, এইটা। তো তাহলে এখান থেকে এবার এটাকে আমরা সলভ করি, মানে আজকে ডেরিভেশন দেখানোর আর কোনো দরকার নেই, কারণ এগুলো তো আমরা আগে করেছি, মানে জাস্ট মনে করিয়ে দেওয়া আর কি, রিভিশন তো। তাহলে কে ইন্টু ডিটি এইভাবে লিখি, তারপরে এটাকে আমাদের সলভ করতে হয়। তাহলে সলভ করে আলটিমেটলি কি আসে এইটা, মানে এটাকে মানে নর্মাল, এটাতে বোঝাই যাচ্ছে যে এটা যদি ইন্টিগ্রেশান জিরো থেকে এক্স আর এইদিকে হচ্ছে জিরো থেকে টি যদি সলভ করি, তাহলে এটা তো সিম্পল ইন্টিগ্রেশান, কোনো কিছু মানে অন্য কিছু যে ধরতে হবে করতে হবে কিছুই না, এটা সিম্পল ইন্টিগ্রেশান, 1/x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশান যেমন হয়। তাহলে সেটা যদি করি, তাহলে আমাদের এরকম দেখতে একটা ইকুয়েশান আসে যে 1/n মাইনাস 1 1/a minus x to the power n minus 1 minus 1/a to the power n minus 1 equals to kt, এইটা। দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ল ফর nth অর্ডার রিয়াকশান। অথবা হয়তো যদি এরকমভাবেও লিখতে পারে,
অর মানে অনেক সময় এরকমভাবেও লেখা হয় 1/n-1 বাই 1/a⁴n-1 মাইনাস 1/a0 ইকুয়ালস টু কেটি, এটাও লেখা হয় অনেক সময়। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে, একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে দিস আর দ্য, মানে আমি একদম জিস্ট মতো করে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে যেগুলো ডেরিভেশন আসে সেগুলো হয়তো করতে হবে টুকটাক, সেগুলো আগে গিয়ে দেখে নেবে, যাতে করে হচ্ছে ওই মানে তোমাদের যদি পরীক্ষার আগের দিন জাস্ট একবার দেখে চলে যেতে পারো, আচ্ছা এটার জন্য এটার জন্য এরকম হয়, এবং তার সাথে একদম ইয়ারে পড়া 10 ইয়ার্সে পড়া আর কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা আজকে করবো। তাহলে দিস আর দ্য integrated rate law for a nth order reaction, এটা হয়। আচ্ছা আচ্ছা, এবার এখানে কি, এবার একটা জিনিস এখানে মনে রাখতে হবে, প্রথমত এই কথাটা বলি, প্রথমত যদি তাহলে আমরা এখানে কি প্লট করতে পারি, এখান থেকে আমরা প্লট করতে পারি, ইফ উই প্লট 1/a⁴n ভার্সেস টি, এটা প্লট করতে পারি, দেন উই গেট কেমন হবে দেখতে প্লটটা। তাহলে এটা কেমন দেখতে হবে, এটা তো এরকম 1/a⁴n-1টা তখন হয়ে যাবে যে তোমার, তখন এটা হয়ে যাবে যে 1/a⁴n-1 প্লাস n-1 ইন্টু কেটি, এটা হয়ে যাবে, এরকম হয়ে যাবে, মানে কেটা একটুখানি স্মল কে হওয়া উচিত, এরকম এটা হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে যদি যেটা বলছি যে 1/a-x⁴n, দাঁড়াও একটুখানি আমি একটু সরিয়ে লিখি, তাহলে এটা যদি যেটা বলছি যে এটা যদি 1/a⁴n-n or 1/a-x⁴n ভার্সেস টি যদি প্লট করি, তাহলে এটা কেমন প্লট হবে, একটা স্ট্রেট লাইন হবে যার একটা ইন্টারসেপ্ট থাকবে হুইচ ইজ 1/a⁴n-1, আর একটা স্লোপ হবে, সেটা হচ্ছে n-1 ইন্টু কে, এটা হবে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ আচ্ছা, এইবার আচ্ছা তাহলে এবার যদি আমি যদি এই 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 ইন্টিগ্রেটেড রেট লর দিকে আবার তাকাই, মানে 1 নম্বর 2 নম্বর এরকমভাবে যদি বলি, ধরো এটা 3 নম্বর ইকুয়েশান, এটা 4 নম্বর ইকুয়েশান অ্যান্ড সো অন, যদি 1-2 ইকুয়েশানগুলোর দিকে তাকাই, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যদি আমি তাহলে এটা তো আমার nth অর্ডারের জন্য ইন্টিগ্রেটেড রেট ল, এবার তাহলে যদি আমি এবার এক এক করে বসাবো, তাহলে n=0 হলে ঠিক আছে, n=0 হলে অসুবিধা নেই, তাহলে সেরকমভাবেই হবে, দেখি তাহলে ফর n=0 the integrated রেট লক কেমন হবে দেখতে, সেটা হয়ে যাবে ওই, মানে এটা একদম এক্স্যাক্টলি এখান থেকে যদি বসাও n=0 হলে এটা মায়ের একটা মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা এখানেও 1/a-x⁴ তার মানে বেসিক্যালি ওটা a-x হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে, আর এদিকে কেটে থাকবে, তার মানে ওই মাইনাসগুলো যদি এ করে দিই, তার মানে আলটিমেটলি এরকম আসবে a-x = a-কেটি, এটা হয়ে যায় চিরতরে রিয়াকশানের জন্য, ঠিক আছে। আচ্ছা দাঁড়ো, এই সব কিছুই করার আগে আমি এইটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এই সব কিছুই করার আগে আমি nth অর্ডারটা পুরো কমপ্লিট করে নিই, তাহলে বেশি সুবিধা হবে, নইলে বারবার ফিরে যেতে হবে। আচ্ছা তাহলে এটা হলো। আচ্ছা এবার যদি আমি হাফ লাইফ পিরিয়ড নিয়ে কথা বলতে চাই, তাহলে আমার সেটা কেমন হবে, হাফ লাইফ পিরিয়ড বা হাফ লাইফ টাইম, তাহলে when t = t½ তখন a-x should be a/2, এটা হওয়া উচিত।
তাহলে দেন ওই ইন্টিগ্রেটেড রেট লটা কী হয়ে যাবে, এই যে এদিকে যদি তাকাই বা ধরো এইদিকেও যদি মানে এই ঠিক আছে মানে ইকুয়েশান আমি এ মাইনাস এক্স দিয়ে লিখেছি, তো 1 নম্বর ইকুয়েশানটা কী হয়ে যাবে, এটা এরকম দেখতে হয়ে যাবে যে 1/n-1 1 এটা a/2 টু দি পাওয়ার n-1 মাইনাস 1/a⁴n-1 ইকুয়ালস টু কে, টিটা তখন হয়ে যাবে টি হাফ। তাহলে এখান থেকে এটা কি দাঁড়াচ্ছে, এটা দেখতে এরকম হয়ে যাবে যে টি হাফটা আলটিমেটলি একেবারে লিখে দিই, জাস্ট ইকুয়েশনটা আর একেবারে লিখে দিই, আর এটা তো কিছু করার নেই। তাহলে এখান থেকে টি হাফটা হয়ে যাবে এই 2 টু দি পাওয়ার n-1 -1, মানে জাস্ট ওপরের এটাকে সিম্পলিফাই করলেই এসে যাবে। তাহলে কে ইন্টু n-1 ইন্টু 1/a টু দি পাওয়ার n-1, এইটা হচ্ছে nth অর্ডার রিয়াকশানের জন্য টি হাফ হবে এটা। আচ্ছা, এবার এখান থেকে টি কমপ্লিশন কি করতে পারি, তাহলে when t ইকুয়ালস টু টি কমপ্লিশন, তখন এটা কি হয়ে যাবে, তখন a মাইনাস এক্স যেটা সেটা 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে টি কমপ্লিশনটা আসবে, যদি ওইটাকে ওপরে বসাই তাহলে টি কমপ্লিশনটা আসে এরকম দেখতে, a টু দি পাওয়ার 1 মাইনাস n বাই কে ইন্টু 1 মাইনাস n, এটা হয়। এবং এটা অবশ্যই এই টি পার্টিকুলারলি টি কমপ্লিশনের ক্ষেত্রে এনটা লেস দ্যান 1 হতে হবে, কারণ আমরা জানি যে গ্রেটার দ্যান এনটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয় তাহলে সেই রিয়াকশান কমপ্লিট হয় না, সেটা যাবো, সেটা পরিষ্কার এখান থেকেই বোঝা যাচ্ছে যে এনটা যদি লেস দ্যান 1 হয় তাহলেই একমাত্র টি কমপ্লিশনটা পাওয়া যাবে। মানে যদি তুমি ধরো এই যে এই ওপরের ইকুয়েশানটা থেকে যদি করো, তাহলে যদি when n ইকুয়ালস টু 1, তাহলে তখন টি কমপ্লিশন কী হওয়া উচিত, দেখো তখন টি কমপ্লিশন কী হওয়া উচিত, একটু ওপরের ইকুয়েশানে বলে যাচ্ছি। তাহলে যদি n ইকুয়ালস টু 1 হয় তাহলে 1/0 হয়ে যাচ্ছে, তো আর কিছুর দিকে তাকাতে হবে না, n ইকুয়ালস টু 1 হলে তো এটা 1/0 হয়ে যাচ্ছে, 1/0 মানে কি, এটা টেন্ডস টু ইনফিনিটি, তাহলে তখন টি কমপ্লিশন জাস্ট টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে n যখন 1 বা তার বেশি অর্ডার অফ দ্য রিয়াকশান, সেই রিয়াকশান কখনো কমপ্লিট হয় না। তাহলে সবসময় nটা লেস দ্যান 1-এর জন্য টি nth অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে টি কমপ্লিশনটা এরকম দেখতে হয়, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে আসতে পারে, যে ধরো এরকম যদি বলা হচ্ছে যে দ্য টাইম, এখান থেকে একটা অঙ্ক খুব আসে, দ্য টাইম অ্যাট হুইচ কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ইজ আলফা এ, মানে এটা যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন হয় তাহলে একটা টাইম টি, মানে ধরো কোনো একটা টাইমের পরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এর মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এর আলফা ভাগ, মানে আলফা ইন্টু এর আলফা পরিমাণ বেঁচে আছে সেটা বলছি, ঠিক আছে, আলফা ইন্টু এ। তাহলে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেই টাইমটা কী হবে, তাহলে দ্য টাইম ইজ represented as, এটা এরকম দেখতে হবে, জাস্ট টি আলফা, সেটা হচ্ছে কীভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি, ওই জাস্ট ওপরের ইকুয়েশনটার দিকে তাকালেই বোঝা যাবে, 1/k ইন্টু n-1 করে 1 মানে ওই a মাইনাস এক্সটা, মানে এখানে কি বলছে বলো তো, এখানে a মাইনাস এক্সটা হচ্ছে আলফা, এটা বলছে, এই সরি আলফা ইন্টু a মাইনাস এক্সটা হচ্ছে আলফা ইন্টু এটা বলছে। তাহলে এটা হয়ে যাবে তখন ওই আলফা ইন্টু a টু দি পাওয়ার n-1 মাইনাস 1/a টু দি পাওয়ার n-1, এইটা হয়ে যাওয়া উচিত। মানে জাস্ট ওই ওপরের ইকুয়েশন
রিয়াকশনটার দিকে তাকালেই বুঝতে পারবো। দেখো n-1টা ডান দিকে গুণ করে দিয়েছি, তাহলে আমার টি হাফটা আমি মানে টি আলফা যেটা আমি বলছি টি আলফাটা বার করবো, তাহলে কেটাকে তুমি বাঁ দিকে নিচে নিয়ে চলে আসো, তাহলে 1/k × n-1, তাহলে ডান দিকে শুধু টিটা পড়ে থাকলো। এই এ ক্যাপিটাল এটা কি, এটা তো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট আফটার টাইম টি, তাহলে বা a-x এর দিকে যদি তাকাও, তাহলে সেইখানে বসে বলছি যে a-x-টা এখন হচ্ছে আলফা ইন্টু এ, তাহলেই বোঝাচ্ছে যে ওই আলফা পরিমাণ এর আলফা পরিমাণ এর মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এর আলফা পরিমাণ বেঁচে আছে রিঅ্যাক্ট্যান্টের, তাহলে বাকি যেমন আছে সেটাই করেছি এইটা। তাহলে এখান থেকে এইটা দেখতে কেমন হয়ে যাবে, 1/k × n-1, 1/α টু দি পাওয়ার n-1 minus 1 into 1/a টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে টি আলফা। তাহলে একই রকম ভাবে যদি বলে যে বিটা, যে তোমার বিটা ইন্টু এ ফ্র্যাকশন যখন বাকি আছে, যে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইজ, মানে যেখানে আলফাটা কিন্তু আলফা হচ্ছে একটা ফ্র্যাকশন, এটা মনে রাখতে হবে। মানে সিমিলারলি টি বিটা সেটা কি হয়ে যাবে, জাস্ট 1/k × n-1, 1/β টু দি পাওয়ার n-1 minus 1 into 1/a টু দি পাওয়ার n-1, এরকম দেখতে হয়ে যাবে বিটাটা। তাহলে দেন টি আলফা বাই টি বিটাটা কি হয়ে যাবে, এটা জাস্ট হয়ে যাবে দেখো 1/α টু দি পাওয়ার n-1 minus 1 by 1/β টু দি পাওয়ার n-1 minus 1, এটা হচ্ছে টি আলফা বাই টি বিটা, এটা হবে, ঠিক আছে, এইটা হবে। এবার এই ফর্মুলাটা থেকে ইউজ করে বা এই কনসেপ্টটা ইউজ করে একটা অঙ্ক আসে, সেই অঙ্কটা করা যাক, অঙ্কটা খুঁজে বার করি আর হ্যাঁ পেয়েছি, এই অঙ্কটা করা যাক, এটা মানে অনেকবারই মানে ইয়ারে এসেছে, ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা একটু করা যাক। তাহলে দেখো তোমরা খাতায় নিশ্চয়ই লিখে নিচ্ছ, জানি না লিখে নিচ্ছ কিনা, আমাদের কাছে সব কিছু আছে, আর ফাইনালি আমি এই ফর্মুলাটাও বার করে দিলাম। এবার এর উপরে বেস করে একটা অঙ্ক, ইয়ারে পড়া অঙ্ক। তাহলে কনসিডার এ রিঅ্যাকশন এ থেকে প্রোডাক্ট which is kinetically of the order n, show that the ratio of time taken for 50% and 75% decomposition of A depends only on n, এইটা ঠিক আছে। আর এর সাথে আর একটাও কোশ্চেন ছিল, সেটা এক্ষুনি করাতাম আর কি, ইজ দ্য ডেরিভেশন ভ্যালিড ফর এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এইটা ঠিক আছে। তাহলে হ্যাঁ ঠিক আছে, সব ঠিক লিখেছি তো, হ্যাঁ এইটা করতে হচ্ছে। তাহলে এটা কেমন কি হবে, এটা আনসারটা কেমন হবে, যে বলছে যে কনসিডার এ রিঅ্যাকশন A থেকে প্রোডাক্ট which is a nth order reaction, show that the ratio of time taken for 50% and 75% decomposition A depends only on n, এটা বলছে। তাহলে এটা কি হবে 50%, মানে তাহলে এরকম ভাবে আমরা লিখব যে for a nth order reaction
দ্য ইন্টিগ্রেটেড রেট ল একদম এরকম কোশ্চেন আসলে এরকমভাবে কিন্তু লিখে লিখে করতে হবে। তাহলে দ্য ইন্টিগ্রেটেড রেট ল ইজ গিভেন বাই এইরকম, মানে টি দিয়ে ডিরেক্ট লিখে দেবে এই পার্টিকুলার কেসে, কারণ যেহেতু টাইম চাইছে সেই জন্য ওই আবার মানে কেটি লিখে আবার আলাদা করে টি বের করে, যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট আলটিমেটলি, তাই না, ওই বাচ্চাদের মতো অত ভেঙে ভেঙে করার দরকার নেই, তাহলে টি দিয়ে ডিরেক্টলি লিখে দেবে। তাহলে টিটা হবে কি, জাস্ট ওই আগেরটা জানলে এটাই হয়ে যাবে, কেটাকে নিচে নামিয়ে নিয়ে এসে এইটা ইন্টু 1/a-x⁴n-1 -1/a⁴n-1 এটা আছে। তাহলে এইবার বলেছে যে 50% আর 75%। তাহলে নাও the time required for 50% and 75% decomposition are রেসপেক্টিভলি 50% ডিকম্পোজিশন মানেটা কি, 50% ডিকম্পোজিশন মানে 50% পড়ে আছে, আর 75% ডিকম্পোজিশন মানে কি, মানে 25% পড়ে আছে, তাই তো, a মাইনাস এক্সটা কি সেটা বুঝতে হবে। তাহলে 50% ডিকম্পোজিশনটাকে আমি জাস্ট T50 বা T½ বলতে পারি, যেটাকে ওই আলফা বাই বিটা বলেছিলাম, এখানে আলফাটা জাস্ট 50 বা হাফ, মানে ফ্র্যাকশন যেহেতু হাফ বলতে পারো, T½ আমি সেটাকে T50 দিয়ে লিখছি। তাহলে সেটা হয়ে যাবে 1/k⁻n-1 ইন্টু 1/ ওটা থাকবে a/2n-1 মাইনাস 1/a⁴n-1। এটা হলো যেটা মানে জাস্ট T½ যে ইকুয়েশনটা হয় সেটা, মানে তোমার T½ ইকুয়েশনটা কি লিখেছিলাম একবার দেখে আসি, ভুলে যাই আমি। 2n-1 মাইনাস 1 2n-1 বাই k⁻n-1 আর হচ্ছে 1/a⁴n-1 এইটা। আর অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড T75 সেটা মানে কি, 75 মানে কি, 75 মানে 4 ভাগে 3 ভাগ, তার মানে 1/4 ভাগ পড়ে আছে, মানে বেসিক্যালি তোমার এইখানে হচ্ছে ওই আলফাটা হচ্ছে 2, ওই আগের সলিউশনের যদি আলফা আগের যে আমি ফর্মুলাটা লিখেছি তার সাথে যদি কম্পেয়ার করো, এই পার্টিকুলার কেসে আলফাটা হচ্ছে 2, মানে আলফা ইন্টু এটা হচ্ছে তোমার হচ্ছে হাফ ইন্টু এ, এটা বেসিক্যালি, হ্যাঁ ওই যে এখানে বলেছিলাম না আলফা ইন্টু এ মাইনাস এক্সটা হচ্ছে আলফা ইন্টু এ, সেটা এখানে আলফা ইন্টু এ মানে হাফ ইন্টু এ, এরকম একটা ব্যাপার। আর অন্যদিকে মানে a/2 যেটা লিখেছি, আর অন্যদিকে এই পার্টিকুলার কেসে এটা হয়ে যাবে কি, যে তুমি যদি এইটার মতো করে বিটাটার মতো করে বসাও, তাহলে এইখানে কিন্তু এই যে বিটা ইন্টু এ যেটা, সেটা হয়ে যাচ্ছে কিন্তু a/4, মানে পড়ে আছে আমার 1/4 ভাগ পড়ে আছে, মানে 75% ডিকম্পোজিশন হচ্ছে মানে 25% আমার পড়ে আছে, 25% এর কি 25/100 করলে 1/4 বেরিয়ে যাবে, সেখান থেকে আসছে, ঠিক আছে এইটা। তাহলে এটা বেশি অত কিছু না করলে, মানে তুমি যদি ডেরিভেশনটা নাও করতে চাও নাও করতে পারো, আগেরটা যেরকমভাবে আমরা করেছি সেরকমভাবেও দেখিয়ে দিতে পারি যে এটা হওয়া উচিত, এই টি বিটাটার জন্য যেভাবে লিখেছি যে 1/k⁻n-1 ইন্টু 1/ এটা হয়ে যাবে a/4 বলেছি, তাহলে a/4n-1 মাইনাস 1/a-1 এটা। তাহলে এটাও যদি ওরকম করি তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা কিছুই না, 1/k⁻n-1 থেকে যাবে, এটা 4⁻1 - n-1 হয়ে গেল ইন্টু 1/a⁴n-1, একটা 1/a⁴n-1 কমন চলে যাচ্ছে, আর নিচে 4⁻n-1 থাকবে, 4⁻n-1টাকে আমি ওপরে তুলে 4⁻1 - n-1 করে দিয়েছি, এইটা
এটা হয়ে গেল। এবার আমি যদি এই দুটোকে বসাই, এই দুটোকে যদি এবার করি, তাহলে দেন এই T50 বাই T75 এটা কি হয়ে যাবে, সব কেটে যাবে, মানে জাস্ট ওই যে আগের যেটা বলেছিলাম না ওই রকমই থেকে যাবে, যে 2 টু দি পাওয়ার ওপরেরটাও তো ধরো এই যে এইখানেও এটাকে ওইভাবে লিখতে হবে না, এটাকে জাস্ট এরকমভাবে লিখো, তাহলে সুবিধা হবে। 1 বাই k টু দি পাওয়ার n-1, 2 টু দি পাওয়ার 1 মাইনাস n-1, টু টু দি পাওয়ার এই যে নিচের 2টা ওপরে উঠে গেলে 1 মাইনাস n-1 ইন্টু 1 বাই a টু দি পাওয়ার n-1। এইবার দুটো যা একই রকম দেখতে হয়েছে, এবার বসিয়ে দিই, তাহলে দেখো এটা আলটিমেটলি থেকে যাবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস n-1 বাই 4 টু দি পাওয়ার 1 মাইনাস n-1। সেটাই তো হওয়ার কথা ছিল, এই যে মানে 1 বাই আলফা টু দি পাওয়ার n-1 মানে কি আলফা টু দি পাওয়ার 1 মাইনাস n, এখানে তো সেটাই হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এটা হয়ে গেল, যে এরকম এটা দেখতে হয়ে যাবে, জাস্ট এরকম দেখতে হয়ে যাবে, তাহলে যেটা শুধুমাত্র এনের ওপর ডিপেন্ড করে গেল। দিস মিনস T50 by T75 only depends on n, শুধু n এর উপর ডিপেন্ড করে গেল। ঠিক আছে, এইটা। আর যদি এবার বলেছে তারপরে নেক্সট কোশ্চেনটা কি, যে ইজ দ্য ডেরিভেশন ইজ ভ্যালিড ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে সেটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করতাম আরও ডিটেলে, বাট এই পার্টিকুলার কেসে কি হবে, ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন দ্যাট ইজ n ইকুয়ালস টু 1, T50 বাই T75 এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মাইনাস 1, 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে 1 মাইনাস 1 মানে বেসিক্যালি 0 বাই 0, 0 বাই 0 ফর্ম করে যাচ্ছে। Therefore this means the derivation is not valid for n equals to 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সুন্দর। তাহলে এরকম টাইপের অঙ্ক আসলে কিন্তু একটু পারতে হবে। আচ্ছা দাঁড়াও, এনে তো অর্ডার থেকে আরও একটা দুটো অঙ্ক দেখি খুঁজে পাই কিনা করাই। আচ্ছা, আর একটা অঙ্ক পাওয়া গেছে সালে পড়া, সেটা করে বলছে যে এরকম যে যে এ রিয়াকশন এ থেকে প্রোডাক্ট gives a linear plot of 1 by a versus t, 1 by a versus t intercept with that 1 by a versus t of intercept 100 liter per mole, 100 liter per mole, and the slope equals to 3 into 10 square liter mole inverse second inverse. What is the order of the reaction? এটা একটা, আর ক্যালকুলেট T half for the reaction, এটা বলেছে। তাহলে কি বলছে দেখি আর একবার ভালো করে পড়া যাক। তাহলে বলছে যে
বলছে যে এ রিয়াকশন এ থেকে প্রোডাক্ট গিভস এ লিনিয়ার প্লট অফ 1/a ভার্সেস টি অফ ইন্টারসেপ্ট 100 লিটার পার মোল আর স্লোপ হচ্ছে এত লিটার পার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে প্রথমত nth অর্ডারের জন্য আগে কেমন হয় সেটা লিখে ফেলি, তারপরে আমি বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি nth অর্ডারের জন্য স্লোপ কী হয়, nth অর্ডারের জন্য ইন্টারসেপ্ট কী হয়, সেটা যদি মানে এক্সপ্রেশনটা বুঝতে পারি, তারপরে তার ইউনিট দেখে তার অ্যামাউন্ট দেখে মানে ভ্যালুগুলো দেখে তারপরে বুঝতে পারবো যে এর মানে ওই স্লোপ আর ইন্টারসেপ্টের মধ্যেই তো এনটা ইনভলভ থাকবে, তাহলে সেখান থেকে আমি এনটা বার করে ফেলতে পারবো। ঠিক আছে, তো তাহলে দেখা যাক, তাহলে ফর nth অর্ডার রিয়াকশন the integrated rate law is given by 1/a minus x to the power n minus 1 equals to 1/a to the power n minus 1 plus n minus 1 into kt। এইটা তাহলে এবার এখান থেকে if we plot 1/a minus x to the power n minus 1 1/a minus x to the power n minus 1 versus t, we get এই ছোট করে করছি, হ্যাঁ, তাহলে এরকম একটা প্লট পাওয়া যায় 1/a minus x to the power n minus 1 versus t, এরকম, যার ইন্টারসেপ্ট হচ্ছে কত 1/a to the power n minus 1, সেইটা এই পার্টিকুলার কেসে বলেছে 100 লিটার পার মোল, এটা বলেছে। আর অন দ্য আদার হ্যান্ড স্লোপটা কত n minus 1 ইন্টু কে, যেটা দেখতে বলছে যে ওই তোমার 3 ইন্টু 10 স্কোয়ার লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এটা বলছে। তাহলে এবার দেখো দুটো ইকুয়েশন, হ্যাঁ, আর হ্যাঁ তাহলে এটা হলো। আচ্ছা, এবার অন্য কিছু না, মানে এটা জাস্ট এবার জাস্ট তুমি স্লোপের দিকে তাকাও। স্লোপে কি আছে, দ্য স্লোপ involves order of the reaction in which is unitless। order of the reaction এর তো কোনো ইউনিট হয় না, which is unitless, and the rate constant of the reaction, rate constant of the reaction which has a unit, which has a unit, যেটা বলেছে কত, এই যে মানে which has a unit আর কি, এটা মানে শুধুমাত্র rate of constant of the reaction যার একটা ইউনিট আছে। তাহলে then the unit of the slope, the unit of the slope, the unit of the slope should have the unit of the rate constant, কারণ এটা কি কি ইনভলভ করছে, এটা শুধু অর্ডার অফ দ্য রিয়াকশন আর রেট কনস্ট্যান্ট কি ইনভলভ করছে। অর্ডার অফ দ্য রিয়াকশন তো ইউনিটলেস, এবং কিভাবে ইনভলভ করছে, একদম ডিরেক্টলি প্রপোর্শনাল ভাবে ইনভলভ করছে। তাহলে সেক্ষেত্রে ইউনিট অফ দ্য স্লোপ, মানে স্লোপের ইউনিট যেটা, সেইটা হচ্ছে বেসিক্যালি দ্য ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট। তাহলে দ্য ইউনিট অফ দ্য স্লোপ শুড হ্যাভ দ্য ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট। Now in this case the unit of slope is equals to কত, এই যে লিটার পার মোল পার সেকেন্ড ইনভার্স, লিটার পার মোল পার সেকেন্ড ইনভার্স, which is the unit of the rate constant for the reaction,
তাহলে এটা এবার এখানে ইউনিটের দিকে তাকালেই বোঝা যাচ্ছে এর রেট অফ দ্য এর অর্ডার অফ দ্য রিয়াকশন কি। তাহলে কি হয় জেনারেলি ফর nth অর্ডার রিয়াকশন, মানে এবার এখান থেকে ডিরেক্টলি লিখে দেবে যে দেয়ারফর দ্য এই ফ্রম দিস ইউনিট ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ দিস, বাট এখানে এটা লিখে দেবে। বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য আর একটা লাইন এক্সট্রা করছি। তাহলে ফর nth অর্ডার রিয়াকশন কি হয় একটুখানি মনে করে দেখো তো। ফর nth অর্ডার রিয়াকশন the unit of rate constant, the unit of rate constant সেটা কি হয়, সেটা হয় হচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, এটা হয়। তাহলে ফর n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে দেখো তো এটা কি হচ্ছে মোল টু দি পাওয়ার মাইনাস 1 লিটার সেকেন্ড ইনভার্স এটা। তাহলে দেখো এটার সাথে মিলছে তো, এই উপরের এইটার সাথে মিলে যাচ্ছে। দেয়ারফর in this case the order of the reaction is 2, মানে that is n equals to হচ্ছে 2 এই পার্টিকুলার কেসে। এবার যদি সেকেন্ড অর্ডার রিয়াকশন যদি হয় তাহলে তার জন্য এবার টি হাফ বার করো। এবার সেটা আমি তোমাদের করাতাম, বাট এখানে যখন এসছে আমি করে দিচ্ছি। তাহলে ফরে সেকেন্ড অর্ডার রিয়াকশন টি হাফটা দেখতে হয় এরকম 1/a × k, এরকম দেখতে হয়, ঠিক আছে। তাহলে এবার এইখানে আচ্ছা 1/a × k এটা হয়। আচ্ছা এবার দেখো, এবার আমার তাহলে কি লাগবে, আমার a লাগবে আর k লাগবে, এই দুটোই তো লাগবে। এবার হ্যাঁ আচ্ছা এবার এখানে আমার কি বলেছে, এবার এইখানে আমার কি বলে দিয়েছে দেখো তো, এখানে আমার ইন্টারসেপ্ট বলে দিয়েছে। ইন্টারসেপ্টের মধ্যে কি আছে, শুধু স্মল এ আছে, আর এনটা তো এখন জেনে গেছি। তাহলে ইন্টারসেপ্টের একটা ভ্যালু আছে, এখান থেকে আমি স্মল এ বার করে ফেলতে পারবো। নাও the intercept of the given plot সেটা হচ্ছে 1/a to the power n minus 1, সেটা ইকুয়ালস টু বলে দিয়েছে 100 লিটার পার মোল, 100 লিটার পার মোল। তাহলে এখান থেকে এই অ্যান্ড মানে এটা তার মানে 1/a to the power 2 minus 1 equals to 100 liter per mole as n equals to 2 এই পার্টিকুলার কেসে। তাহলে 1/a equals to 100 liter per mole, তাহলে a equals to 1/100 mole per liter। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এইটা হয়ে গেল। আচ্ছা এইবার এখানে কি বলেছে, যদিও আমার 1/aটাই লাগবে, বাট ঠিক আছে আমি এটা করলাম। তাহলে এইটা একটা হলো, তাহলে এটা আমার বেরিয়ে গেল। এরপর আমার কি বার করতে হবে, টি হাফ বার করার জন্য রেট কনস্ট্যান্ট বার করতে হবে। তাহলে আবার আমি আগেটাতে ফিরে যাই। তাহলে এখন n তো জানো, স্লোপের একটা ভ্যালু আছে, তাহলে রেট কনস্ট্যান্ট বার করে ফেলতে পারবে। আগেন the slope is equals to n minus 1 into k is equals to ছিল হচ্ছে তোমার 3 into 10 স্কোয়ার লিটার পার মোল সেকেন্ড ইনভার্স। তাহলে অর এখান থেকে 2 minus 1 into k equals to 3 into 10 স্কোয়ার লিটার পার মোল সেকেন্ড ইনভার্স। ইউনিট ছাড়া কিন্তু কোথাও লিখবে না, ইউনিট দিয়ে সবসময় লিখতে হবে। আর 2 minus 1 মানে 1, তাহলে k equals to জাস্ট এইটা 3 into 10 স্কোয়ার লিটার পার মোল সেকেন্ড ইনভার্স। তাহলে a বেরিয়ে গেল, k বেরিয়ে গেল। তাহলে দেন t হাফ হচ্ছে 1/a কে মানে 1/100 মোল পার লিটার ইন্টু 3 into 10 স্কোয়ার লিটার পার মোল সেকেন্ড ইনভার্স। তাহলে মোল মোল ইনভার্স কেটে গেল, লিটার 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 ইনভার্স লিটার কেটে গেল। তাহলে এটা হয়ে গেল এই 100/3 into 10 স্কোয়ার, তাহলে 100 মানেও 10 স্কোয়ার কেটে গেল, তার মানে এটা জাস্ট হয়ে গেল যে 1/3, তাই তো। মানে এটা তো উপরে উঠে যাবে 100, তাহলে স্কোয়ার কেটে গেল, তার মানে 1/3 হয়ে গেল। হ্যাঁ তাহলে এটা 1/3
সেকেন্ড ইনভার্স, এটা টি হাফ। এবার 1/3 মানে কত হবে, ওই 0.33, তাই তো, 0.333 সেকেন্ড ইনভার্স, এরকম দেখতে হয়ে যাবে, এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক আসলে কিন্তু এরকমভাবে করতে হবে। বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, এইরকমভাবে কিন্তু করতে হবে। এগুলো সব ইয়ারে করা অঙ্ক। আচ্ছা, তারপরে আবার তার nth অর্ডারে ফিরে যায়। আর একবার আমি এই মানে nth অর্ডারের জন্য ইন্টিগ্রাল রেট লটা না এখানে লিখছি, তাহলে সুবিধা হবে পরের পার্টগুলো করতে। নাও ফর nth order reaction, the integrated rate law, সেটা হচ্ছে কেমন যেন দেখতে ছিল, যে 1/n-1 into 1/a-x⁴n-1 minus 1/a⁴n-1 equals to kt, এরকম। আচ্ছা, এবার যদি নাও, এবার পরপর করো। ফর n equals to 0, এটা দেখতে হয়ে যাবে a-x equals to a-kt, এটা হয়ে যায়। অ্যান্ড টি হাফটা কি হয়ে যাবে সেক্ষেত্রে? টি হাফটা হয়ে যাবে তোমার a/2k। দেখো এরকমই হবে, মানে a-x যদি a/2 বসিয়ে দাও, তাহলে a/2 মাইনাস a হয়ে যাবে ইকুয়ালস টু মাইনাস কেটি, তাহলে এটা মাইনাস a/2 ইকুয়ালস টু মাইনাস কেটি, মাইনাস মাইনাস কেটে গেল, সাথে মধ্যে টি হাফটা আসবে a/2k ফর জিরো অর্ডার রিয়াকশন, এগুলো সব। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড তোমার আর কি থাকবে? টি কমপ্লিশন। টি কমপ্লিশন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে তোমার হচ্ছে গিয়ে a/k হয়ে যাবে, মানে দাঁড়াও একটু আমি এটা করে করি। আচ্ছা, এটা হয়ে গেল। নাও when t equals to t completion, তখন a-x equals to 0, তার মানে সেক্ষেত্রে কি হয়ে গেল? a-k t completion equals to 0 or t completion হয়ে যাবে a/k। তাহলে এগুলো হচ্ছে সব জিরো অর্ডার রিয়াকশনের জন্য, এইটা। আচ্ছা, আবার জিরো অর্ডার রিয়াকশনের জন্য ডিফারেনশিয়াল রেট লটা কেমন হবে? d minus d a-x dt equals to k into a-x⁴0, এরকম হয় তো। তার মানে বেসিক্যালি dx dt equals to k, মানে এটাই হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন v, dx dt equals to k। তাহলে এবার যদি আমি প্লটগুলো সব করতে চাই, all the graphical representations, কেমন হবে? একটা হচ্ছে a-x ভার্সেস t, এই একটা প্লট হবে। আর একটা হচ্ছে তোমার ওই প্লট v ভার্সেস t। তাহলে a-x ভার্সেস t প্লটটা কেমন হওয়া উচিত? এদিকে যদি a-x আর এদিকে যদি t প্লট করি, তাহলে এই যে এইটা হচ্ছে সেই ইকুয়েশন যেটা থেকে a-x ভার্সেস t প্লট করা উচিত। যে প্লটটা কেমন দেখতে হবে? একটা স্ট্রেট লাইন হবে যার একটা নেগেটিভ স্লোপ থাকবে, তাই না? একটা স্ট্রেট লাইন হবে যার একটা নেগেটিভ স্লোপ থাকবে। এবার যখন টিটা জিরো, তখন a-xটা কি a হয়ে যাবে। তাহলে যখন টিটা 0, তখন a-x a থেকে শুরু হবে, এমনিও তো আমরা সেটা জানি, এ থেকে শুরু হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের a, তারপরে এইটা এরকমভাবে একটা নেগেটিভ স্লোপ থাকবে, যেটা কিন্তু একটা জায়গায় এসে মানে লেগে যাবে। কারণ কি? কারণ এই রিয়াকশানের একটা কমপ্লিশন টাইম আছে, এটা একটা পার্টিকুলার টাইমে শেষ হবে, টি কমপ্লিশন। তাহলে এইটা হচ্ছে টিটা 0, এটা একটা হবে। আর কি হবে? তাহলে এর স্লোপটা কি? স্লোপটা হচ্ছে -k, আর ইন্টারসেপ্টটা হচ্ছে a। আর আরেকটা কি? তাহলে এইটা যদি, তাহলে এখানে আমার এটা 0 ছিল আর এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে এরকম একটা পার্টিকুলার জায়গায় কোথাও আমার কনসেন্ট্রেশনটা a/2 হয়েছে,
যেটা হচ্ছে টি হাফ, এটা হবে এরকম প্লট হবে। আর অন দ্য আদার হ্যান্ড যদি তোমাদেরকে কেউ বলে ভি ভার্সেস টি প্লট করো ফর জিরো অর্ডার রিয়াকশন, তাহলে সেটা কেমন হবে? ভি ভার্সেস টি প্লট, ভি ভার্সেস টি প্লট করতে বলছে। ভিটা কি? ভিটা তো জাস্ট ভিকে টি এর উপর ডিপেন্ড করছে। ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টাইম, টাইম যাই হয়ে যাক না কেন রেট রিয়াকশন ফর দি জিরো অর্ডার রিয়াকশন সেটা চেঞ্জ হবে না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কে, তার সাথে সমান। তাহলে এখান থেকেই একটা অঙ্কই আমি যখন তোমাদের করিয়েছিলাম, মানে আগের দুটো ক্লাসে যদি পিডিএফটা বা আমি যে ক্লাসটা নিয়েছিলাম দেখো এই কোশ্চেনটা করানো হয়েছিল যে কোন অর্ডার রিয়াকশনের জন্য রেট আর রেট কনস্ট্যান্ট সেম হয়। জিরো অর্ডার রিয়াকশনের জন্য, কারণ এই ডিফারেনশিয়াল রেট ল থেকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে ভি ভার্সেস টি প্লটটা কেমন হবে? জাস্ট একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন হয়ে গেল। আচ্ছা, এবার ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ফর n equals to 1, আচ্ছা দাঁড়াও আরেকটা কথা, তাহলে জিরো অর্ডার রিয়াকশন আমার এখান থেকে হয়ে গেল। তাহলে এক্সাম্পল অফ জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশনের এক্সাম্পল কি কি? জিরো অর্ডার রিয়াকশনের এক্সাম্পল আমি কোথাও লিখে রেখেছিলাম, আমার মনে থাকে না সব, না লেখা নিয়েই দেখছি। ঠিক আছে, জিরো অর্ডার রিয়াকশনের এক্সাম্পল ওইটাই আর কি, এই 2HI থেকে H2 প্লাস I2 এইটা, বা আরও অনেক আছে, আমি এখানে আপাতত একটাই এক্সাম্পল দিলাম। আমার এক্সাম্পলগুলো অত মনে থাকবে না, বই খুললেই পেয়ে যাবো, অসুবিধা নেই। ঠিক আছে, এইটা তো অবশ্যই, বাকি আরও আছে, সেটা বই খুললেই পাওয়া যাবে। তাহলে এটা হলো। আচ্ছা, এখানে আগের দিন বলেছিলাম জিরো অর্ডার রিয়াকশন ওই পিডিএফে ছিল, আমি জাস্ট একবার এখানে মেনশন করে দিচ্ছি যে জিরো অর্ডার রিয়াকশন has to be মাল্টি স্টেপ ইন নেচার। এটা আমরা ডিসকাস করেছি, বাট আমি জাস্ট কমপ্লিটনেসের জন্য এখানে আর একবার তোমাদের মনে করিয়ে দিলাম। এটা কিন্তু এক্সপ্লেন করতে দেয়, তো এটা ভালো করে করে নিতে হবে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে ফর n equals to 1, দ্যাট ইজ ফার্স্ট অর্ডার রিয়াকশন। এটা কি হবে? তাহলে এখানে যদি ওই ইন্টিগ্রেটেড রেট লটার দিকে তাকাও, যে 1/n-1 ইন্টু 1/a টু দি পাওয়ার n minus a minus 1/a minus x to the power n minus 1 minus 1/a to the power n minus 1 equals to kt। এটা দিকে যদি তাকাও, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? তাহলে n equals to যদি 1 বসাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা নিচে 0 হয়ে যাচ্ছে, আর এই যে এখানেও নিচে, মানে এখানেও তোমার ওই 1/0 হয়ে যাচ্ছে, -1/0 হয়ে যাচ্ছে করে, এগুলো যদি সব সিম্পলিফাই করি তাহলে জাস্ট এটা একটা 0/0 ফর্ম করে যাচ্ছে। তাহলে এটা তার মানে n equals to 1 এর জন্য এটা ভ্যালিড না। তাহলে যখনই 0/0 ফর্ম করে যায় তখন এগুলো এই মুহূর্তে হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না বা কিছু, বাট আমি মনে করিয়ে দিচ্ছি, স্যার নিশ্চয়ই বলেছে যদি এরকম আমরা অঙ্ক করতে করতে দেখি যে কোনো একটা পার্টিকুলার ফর্মুলার জন্য এটা এরকম পার্টিকুলার ফর্মুলার জন্য এটা যদি এরকম 0/0 ফর্ম করে যায়, তাহলে আমাদের কি করতে হয়? তাহলে আমাদের এল হসপিটাল রুল ইউজ করতে হয়। এল হসপিটাল রুলটা মানে কি? এল হসপিটাল রুল ইউজ করে উপরের মতো করে ফার্স্ট ডেরিভেটিভ করতে হয়, নিচের মতো করে ফার্স্ট ডেরিভেটিভ করে সেই ফর্মটা নিয়ে কাজ করতে হয়। মানে এবং এটা করতে হবে, আমি যদি সেই ফর্মটা নিলাম, নিয়ে সেখানেও দেখলাম এনটা 1 বসালে 0/0 ফর্ম করছে, তখন তার সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে, অ্যান্ড সো অন যতক্ষণ না পর্যন্ত এরকম একটা ফাইনাইট ভ্যালু না পাচ্ছি ততক্ষণ করতে থাকতে হবে। এই পার্টিকুলার কেসে হয়তো ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা এমন ফর্মে চলে যাব, মানে এটা তো ইন্টিগ্রেটেড রেট ল, ইন্টিগ্রেটেড রেট ল যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি হবে? এটা তো ইন্টিগ্রেটেড ফর্মের ডেরিভেটিভ করার মানে ডিফারেনশিয়াল রেট লয় ফিরে যাওয়া, মানে ডিফারেনশিয়াল রেট লয়ের ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেটেড রেট ল পেয়েছিল, তাহলে ইন্টিগ্রেশন রেট লয় ডিফারেন্সিয়েশন করলে আমরা ডিফারেনশিয়াল রেট লয় ফিরে যাবে। তাহলে এটা যদি ডিফারেনশিয়াল রেট লয় ফিরে যাও, সেটা কোনটা? সেটা nth অর্ডারের জন্য যে ডিফারেনশিয়াল রেট ল। এবার সেখানে তুমি n equals to 1 বসিয়ে ফার্স্ট অর্ডারের মতো করে যেভাবে আমরা করি সেটা করতে পারবো। ঠিক আছে?
আছে? তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত যা বলে আসলাম এগুলো সবই n গ্রেটার দ্যান 1-এর জন্য ভ্যালিড। তাহলে কি হচ্ছে, তাহলে এই যতবার এগুলো লিখেছি আমি একবার ফিরে যাই, এগুলো সব হচ্ছে n গ্রেটার দ্যান 1-এর জন্য ভ্যালিড। এইটা ভ্যালিড হচ্ছে n গ্রেটার দ্যান 1, এইগুলো সব ভ্যালিড হচ্ছে n গ্রেটার দ্যান 1, বা তোমার হচ্ছে এইগুলো সব ভ্যালিড হচ্ছে n গ্রেটার দ্যান 1। একই রকমভাবে যদি আমরা টি হ্যাপের দিকে তাকাই সেটাও তাই, সরি n গ্রেটার দ্যান 1, টি কমপ্লিশনটা তো বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশানটা তাহলে কী করে আসছে, এটা 0/0 ফর্ম করে যাচ্ছে, দেন we have to use L'Hospital rule, which gives us the differential rate law for nth order reaction back, মানে ওটাই আবার ফিরিয়ে দেয়, দ্যাট ইজ ওই মাইনাস, মানে বেসিক্যালি তোমার ডিএক্স ডিটিটা হয়ে যাবে কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এটাকেই ফিরিয়ে দেয়। এবার নাও পুট এনটা 1, তাহলে ডিএক্স ডিটিটা হয়ে যাবে কে ইন্টু এ মাইনাস এক্স, এইটা। এবার এটাকে নর্মাল আবার এবার করো বাকি অঙ্কটা, তাহলে যেটা তখন dx বাই এ মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু ডিটি, দুটিকে ইন্টিগ্রেশন করো 0 to t, তাহলে এটা হয়ে যাবে ওই বেসিক্যালি কী হবে, এই ln এ মাইনাস এক্স, মানে আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এ মাইনাস এক্স ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটা হবে, ঠিক আছে, এটা হবে। অথবা এটা হয়ে যাবে, এটা একটা হলো। আর একটা হয় হচ্ছে কি বলে যেন তোমার, হ্যাঁ এটা একটা হতে পারে। অথবা এটাকে ওই এলএনের মতো করে যদি লিখি তাহলে এটা হয়ে যায় হচ্ছে টি ইকুয়ালস টু 1/, মানে বা এইভাবে, অর ln এ বাই এ মাইনাস এক্স ইকুয়ালস টু কেটি। এইটা অর এখানে যদি 2.303 লক করে দিই তাহলে সেটাকে এরকমভাবেও লেখা হয় 2.303/k log to the base 10 a বাই এ মাইনাস এক্স, এইটা। তাহলে এগুলো সব হচ্ছে ডিফারেন্ট ইন্টিগ্রেটেড রেট ল। তাহলে এবার এখান থেকে আমরা কি কি প্লট করতে পারি, এখান থেকে উই ক্যান প্লট a minus x versus t, or ln a minus x versus t, or log a by a minus x to the base 10 versus t, etc. এগুলো কিছু প্লট করতে পারি। তাহলে এই প্লটগুলো কেমন আসবে, যদি a minus এক্স ভার্সেস টি যদি প্লট করি তাহলে প্রথমে ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে শুরু হয়ে এটা এইভাবে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। আচ্ছা, তারপরে যদি এই ln এ বাই এ মাইনাস এক্স ভার্সেস টি প্লট করি তাহলে এটা কেমন হবে, এটা এরকম একটা স্ট্রেট লাইন হবে যার স্লোপটা হচ্ছে রেট কনস্ট্যান্টকে। একইভাবে যদি লগ করি একই রকম হবে, ওটা আর আলাদা করে বললাম না, লগ করলেও একই রকম হবে, যার স্লোপটা হবে কে বাই 2.303, এই ওপরের এটা থেকে, ওপরের ইকুয়েশনটা থেকে, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে দ্য ডিফারেন্সিয়াল রেট ল কেমন দেখতে, এটা দেখতে হচ্ছে
dx dt ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স, মানে রেট অফ দ্য ইকুয়েশন ভি ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স। আবার এ মাইনাস এক্সটা কি, কে ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। তাহলে রেট অফ দ্য রিয়াকশান ভি হচ্ছে এরকম একটা দেখতে। তাহলে এবার যদি ইফ উই প্লট if we plot V versus T for a first order reaction, কেমন দেখতে হবে এই প্লটটা, এদিকে ভি আর এদিকে টি, এটা কেমন দেখতে হবে একই রকম, যে প্রথমে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন না হবে, এটা হবে কে ইন্টু এ, এখানে কিন্তু কে ইন্টু এ এরকম একটা ইনিশিয়াল ভ্যালু থেকে শুরু হচ্ছে। এই যে এই জাস্ট এই ইকুয়েশনটার দিকে যদি তাকাও, তাহলে এটা কে, যখন টিটা 0 তখন এটা ই টু দি পাওয়ার 0টা 1, তখন ভিটা কে ইন্টু এ, তাহলে টিটা যখন 0 তখন ভিটা কে ইন্টু এ, তারপরে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, তারপরে when t equals to t half, তখন a minus x equals to a by 2, তাহলে তখন আমার এই t হাফটা হয়ে যাবে 0.693 বাই কে, এরকম হয়ে যায়। t হাফটা এরকম হয়ে যাবে 0.693 বাই কে। আচ্ছা, অ্যান্ড when t equals to t completion, তখন a মাইনাস এক্স টেন্স টু 0, তাহলে তখন আমার কি হয়ে যাবে, তখন তাহলে এই ফার্স্ট অর্ডার রিয়াকশানের দিকে যদি তাকাও, a মাইনাস এক্সটা যদি 0 হয়ে যায়, তাহলে a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইকুয়ালস টু 0, সেটা কখন হয়, যখন এক্সপোনেনশিয়াল থাকে ই টু দি পাওয়ার ইনফিনিটি হলে 0 হয়, তার মানে টি টেন্স টু ইনফিনিটি। বা যদি তুমি এই ইকুয়েশনটার দিকে দেখো, a মাইনাস এক্সটা 0 মানে লগ অফ সামথিং বাই 0, মানে ওটা ইনফিনিটি, মানে ডান দিকে যেটা বা দিকে যেটা আছে সেটা ইনফিনিটি, টি কমপ্লিশন টেন্স টু ইনফিনিটি। তাহলে এই হলো ইটস অল অ্যাবাউট ফার্স্ট অর্ডার রিয়াকশান। এবার ফার্স্ট অর্ডার রিয়াকশানের প্রচুর প্রবলেম করানো হয়েছিল, ওই পিডিএফটা যদি দেখো প্রচুর প্রবলেম করানো হয়েছে। ঠিক আছে, সেজন্য ফার্স্ট অর্ডার রিয়াকশানের প্রবলেমে আজকে আর ঢুকছি না। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা এখান থেকে আমি মেনশান করে দিতে চাই, যে ফর nth অর্ডার রিয়াকশান, আর একবার আমি nth অর্ডার রিয়াকশানে ফিরে যাচ্ছি, যে ফর nth অর্ডার রিয়াকশান টি হাফটা কেমন দেখতে হয়েছিল, একটু ফিরে যাই। টি হাফটা দেখতে হয়েছিল, দাঁড়াও আমারও লেখা আছে, তাহলে ফিরে যেতে হবে না। টি হাফটা ছিল হচ্ছে এরকম দেখতে, হ্যাঁ, টি হাফটা ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 বাই কে ইন্টু n মাইনাস 1 ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার n মাইনাস 1। এটা মানে কি, কেটা তো কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের জন্য কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট, আর এনটাও অর্ডার অফ দ্য রিয়াকশান সেটাও হচ্ছে কনস্ট্যান্ট, পুরো রিয়াকশানটা জুড়ে এনটাও কনস্ট্যান্ট, তাই তো। তার মানে টি হাফটা ইভেনচুয়ালি কিসের ওপর ডিপেন্ড করে যাচ্ছে, ইজ প্রপোর্শনাল টু শুধু ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইজ দ্য এখানে 1, যেটা ভ্যারি করতে পারে, যেটাকে আমরা ভ্যারি করতে পারি। তুমি একটা রিয়াকশান ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ দিয়ে শুরু করে সেই সেম রিয়াকশান যার অর্ডারটা সেমই থাকবে কিন্তু আলাদা ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে শুরু করতে পারো, তবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটাই একমাত্র ভ্যারিয়েবল এখানে। তারপরে টি হাফটা কিন্তু আলটিমেটলি ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সাথে এরকম ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এবার এনটা একটা একটা করে বাড়তে থাকবে, তাহলে দেখো এন ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে টি হাফটা হয়ে যাবে। এবার এটাকে তুমি ইকুয়ালস টু করে দিলে একটা কনস্ট্যান্ট চলে আসছে, তাহলে এ টু দি পাওয়ার 0 মাইনাস 1, তাই তো। তার মানে টি হাফটা হয় হচ্ছে যে, মানে টি হাফটা প্রপোর্শনাল টু 1 বাই এ হয়ে যাবে। 0 মাইনাস 1 মানে এ টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে, তাই তো, সরি, মানে 0 মাইনাস 1 মানে কি হচ্ছে, হ্যাঁ করো। আচ্ছা, টি হাফটা কি হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 0 মাইনাস 1, মানে এ টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে ওপরে উঠে গেলে এ, তার মানে টি হাফ প্রপোর্শনাল টু এ হয়ে গেল। ওই এ বাই 2কেই হয়, আমি বলেছিলাম এ বাই 2কে হয় জিরো অর্ডার রিয়াকশানের জন্য, আমরা অলরেডি ডিসকাস করে এসেছি, এ বাই 2কে হয়। আচ্ছা, এন ইকুয়ালস টু 1 হলে
টি হাফ 1/a⁻1 - 1 0 ইস ইন্ডিপেন্ডেন্ট। টি হাফটা হয় হচ্ছে 0.693/k, তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এ। তারপরে n = 2 হলে টি হাফ প্রপোর্শনাল টু 1/a হয়, ওই যে 1/a কে হয় দেখেছিলাম, তাহলে অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটা একবার বলে দিলাম এখানে এটা। তাহলে ফার্স্ট 0 অর্ডার হয়ে গেল, ফার্স্ট অর্ডার হয়ে গেল। এবার হোয়াট অ্যাবাউট সেকেন্ড অর্ডার? তাহলে ফর সেকেন্ড অর্ডার রিয়াকশান, সেকেন্ড অর্ডার থেকে আমরা দুটো অঙ্ক অ্যাটলিস্ট করবো এখন। তাহলে ফর সেকেন্ড অর্ডার রিয়াকশান কেমন হবে? দুটো কি তার বেশি করবো। ফর সেকেন্ড অর্ডার রিয়াকশান তাহলে এখন কি হবে? সেকেন্ড অর্ডার রিয়াকশানের জন্য ওই ওপরের ইন্টিগ্রেটেড রেট লটার দিকে যদি তাকাই, তাহলে ওই জাস্ট ইন্টিগ্রেটেড রেট ল ফর দ্য ইনথ অর্ডার রিয়াকশান, সেটা জাস্ট এরকম দেখতে হয়ে যাবে। দ্য ইন্টিগ্রেটেড রেট ল becomes 1/a - x equals to 1/a plus kt, এটা দেখতে এরকম হয়। এটা 1 নম্বর। অর ওই তোমার এটা হয় হচ্ছে x/a * a - x equals to kt, এইটা 2 নম্বর, এরকম দেখতে হয়। তাহলে এবার এখান থেকে যদি তুমি 1/a - x ভার্সেস t প্লট করো, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবে, যার ইন্টারসেপ্টটা হবে 1/a অ্যান্ড স্লোপটা হবে কি, তাই না? স্লোপ হবে হচ্ছে গিয়ে কে, এরকম। আর অথবা অর কি হলো, আচ্ছা, অর যদি তুমি এরকম প্লট করো, এই আমি হয়তো এই ধরো এই দিকটা করছি, হ্যাঁ, ছোট ছোট করেই দেখাচ্ছি। ওই x/a * a - x ভার্সেস t যদি প্লট করো, তাহলে এরকম একটা লাইন পাবে, যার স্লোপটা হচ্ছে কি, এরকম হবে। ঠিক আছে, তাহলে when t equals to t half, then a - x equals to a/2, তাহলে দেন টি হাফটা হয়ে যাবে, এই দেখো এখান থেকে যদি করো, তাহলে টি হাফটা কেমন হয়ে যাবে? টি হাফটা হয়ে যাবে জাস্ট তোমার a - xটা তো a/2 বসিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে দেখো আমি একটুখানি আমার বারবারই আমি ফর্মুলাগুলো ভুলে যাই আর কি। তো যাই হোক, সেটা তো এখানে বসালেই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1/a/2 ইকুয়ালস টু 1/a প্লাস কে টি হাফ। তাহলে এখান থেকে এটা 2/a - 1/a, তার মানে ওটা করলে থেকে যাবে হচ্ছে তোমার 1/a, আর এদিকে কে, তার মানে টি হাফটা হয়ে যাবে 1/ak ফর সেকেন্ড অর্ডার রিয়াকশান, n = 2 এর জন্য 1/ak। আর টি কমপ্লিশন টু 0, এই টেন্স টু ইনফিনিটি, ওটা তো দেখানোর দরকার নেই। তাহলে এইগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশানের জন্য ইম্পর্টেন্ট তোমার সব ইকুয়েশান এবং প্লট। আচ্ছা, আর একটা কি, এখানেও একই রকম করা যায়, দ্য ডিফারেন্সিয়াল রেট ল। ওই -d of a - x dt equals to dx dt equals to k into a - x square, এইটা। এবার এইখানে দেখো, এইখানে একটু কঠিন আছে, এইখানে তোমার এই a - x স্কোয়ারের ভ্যালুটা তোমাকে আবার বসাতে হবে, তাই না? এবার সেটা বসানোটা বেশ কঠিন, বুঝতেই পারছো। যদি 1/1 - x যদি এটা হয়, তাহলে a - xটা 1/a - xটা যদি এই পুরো জিনিসটা হয়, তাহলে a - xটা কী হবে? বেশ কঠিন একটা ব্যাপার, বুঝতেই পারছো। তাহলে এখান থেকে আমি যদি তুমি যদি এদিক থেকে দেখো, তুমি যদি এই 2 নম্বর ইকুয়েশান, মানে এইটা যদি আমি 1 নম্বর ইকুয়েশান বলি, এটা যদি আমি 2 নম্বর ইকুয়েশান বলি, তাহলে দেখো ফ্রম ইকুয়েশান 2 সেখান থেকে হয়তো বার করার চেষ্টা করতে পারি a - xটা কেমন দেখতে হবে। a - xটা হবে x/a
AKT এরকম দেখতে হচ্ছে। তাহলে দেন দ্য রেট অফ দ্য রিয়াকশান ভি সেটা হয়ে যাবে কে ইন্টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কে স্কোয়ার টি স্কোয়ার। মানে এটা হয়ে যাচ্ছে তোমার ওই এটা কি কেটে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কে টি স্কোয়ার এরকম। তাহলে ইফ উই প্লট ভি ভার্সেস টি, টিটা তো নিচে আছে, তাহলে প্লটটা কেমন দেখতে হবে বলো তো? ওই আগেরটার মতোই হবে দেখতে। এটা ওই ভি ভার্সেস টি এর প্লট, ওই 1/x² টাইপের একটা প্লট হচ্ছে। তাহলে ওইটা কিন্তু যদি এখানে এক্স আছে, এক্সটা থাকা উচিত না, এক্সটা বেশ এইটা মানে এটা ওই ওপরের ইকুয়েশানটা লিখলেই ভালো হতো, বাট মোট কথা হচ্ছে এইটা ওই রকম দেখতেই প্লট হবে। ঠিক আছে, ফর n = 2 এগুলো অনেক সময় চলে আসে। এবার এগুলো কি হয়, ওই ইন্টিগ্রেটেড রেট ল থেকে ডিরেক্ট তাকিয়ে যেমন অনেক মানে বাকি প্লটগুলো বলে দেওয়া যায়, এটা হয়তো বলা যায় না, সেই জন্য এগুলো একটুখানি মনে করিয়ে দেওয়াটা দরকার। আচ্ছা, এবার সেকেন্ড অর্ডার রিয়াকশানের উপরে কিছু অঙ্ক করা যাক। জিরো অর্ডার ফার্স্ট অর্ডারে তো অনেক অঙ্ক করেছিলাম, তাই না? ওই যে পিডিএফটায় প্রচুর অঙ্ক করানো আছে, ওই জন্য ওইটাতে আজকে আর যাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এবার ইয়ারে সেই জন্য জিরো অর্ডার ফার্স্ট অর্ডার আর করাবো না, সেকেন্ড অর্ডারের ওপর করা যাবে। আচ্ছা, ইয়ারে পড়া কোশ্চেন। তাহলে কোশ্চেন 3 ধরো, এটা বলছে যে এ গ্যাস decomposes according to second order kinetics when the initial pressure of the gas is 500 torr, 40% decomposition occurs in 30 minutes. Find out the time required for 75% decomposition of the gas and the value of the rate constant. এটা বার করতে বলছে। তাহলে কি বলছে, বলছে গ্যাস decomposes according to second order kinetics when the initial pressure মানে বেসিক্যালি কনসেন্ট্রেশন of the gas is 500 torr, 40% decomposition occurs in 30 minutes। এটা বলছে। তাহলে প্রথমে তো আগে এইটা লিখে ফেলি যে find out the time required for 75% decomposition of the gas and the value of the rate constant। তাহলে সবার আগে যেটা আমাদের কাজ, the integrated rate law for a first order reaction, the integrated rate law for a second order reaction যেটা হচ্ছে 1/a minus x equals to 1/a plus at। এটা আগে লিখে ফেললাম। তারপরে এবার এখানে বলেছে যে কি বলেছে, যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন হিয়ার the initial pressure that is A সেটা হচ্ছে 500 torr। আর কি বলেছে, 40% decomposition occurs in 30 minutes। আর বলেছে যে and
40% decomposition occurs in 30 minutes. তার মানে কি? তার মানে a minus xটা যেটা সেটা আমার পড়ে আছে হচ্ছে 40% ডিকম্পোজিশন হয়ে গেছে, তার মানে a minus xটা 60% পড়ে আছে, তাহলে 60a/100 and তার জন্য t required সেটা হচ্ছে 30 মিনিটস। তাহলে আমি এখান থেকে এবার কি বলেছে টাইম, এবার এইগুলোকে ইউজ করে আমি রেট কনস্ট্যান্ট বার করে ফেলতে পারি এবং তারপরে রেট কনস্ট্যান্ট বেরিয়ে গেলে আমি এবার 70% ডিকম্পোজিশনের জন্য টাইম বার করে ফেলতে পারি, তাই তো? তাহলে দেন দ্য রেট কনস্ট্যান্ট সেটা কি হবে, সেটা জাস্ট এই ইকুয়েশনটা থেকে লেখো। কেটা হবে কেমন দেখো, কেটা হবে 1/a minus x minus a ইন্টু টোটালটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে একটা 1/t, মানে এরকম দেখতে হবে 1/t ইন্টু 1/a minus x minus 1/a, এরকম দেখতে হবে। এবার টিটা তো তুমি জানো, টিটা হচ্ছে এই কি জানো 30 কত বলেছে 40% ডিকম্পোজিশনের জন্য টিটা হচ্ছে 30 মিনিটস। 1/a minus xটা হচ্ছে কত আমার 60a/100, 60a/100 আর তোমার হচ্ছে মাইনাস 1/ এটা হচ্ছে 500। এইটা মানে এইটা নিচের 1/a minus x আরও একটা টরই থাকবে, এরকম আরও একটা টর হতে হবে এইটা, তাহলে এটা হয়ে যাবে জাস্ট 1/30 মিনিটস ইন্টু এইটা হয়ে যাবে 100 তোমার এখানে আচ্ছা দাঁড়া এখানে আচ্ছা এখানে তো হ্যাঁ 60a/100, যার এখানে একটা 500 বের হবে, তাহলে এটা 10/6 হয়ে গেল, তাহলে 10/6 ইন্টু 500 টর এটা হয়ে গেল, আর মাইনাস 1/500 টর এইটা, তাহলে এইটা মানে ওই টর 500 টর বাইরে বের করে দাও, তাহলে 1/30 মিনিটস ইন্টু 1/500 টর, ভেতরে থেকে যাবে শুধু 10/6 মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল তখন 10/6 মাইনাস 1 মানে কত, 10 মাইনাস 1 মানে হচ্ছে 10 মাইনাস 6 মানে হচ্ছে 4/6 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 1/30 মিনিটস ইন্টু 1/500 টর ইন্টু ওখান থেকে একটা 4/6 বেরিয়ে আসলো। এটা যদি করা হয় এটা আসবে হচ্ছে ওই রকম ধরো 4.44 ইন্টু 10⁻⁻5 টর মিনিট ইনভার্স, এটা হচ্ছে ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট, এটা আসবে। আর যদি ইউনিট রেট কনস্ট্যান্ট পেয়ে গেলে আছে এখানে আবার শেষ হয়ে গেছে, এবার রেট কনস্ট্যান্ট পেয়ে গেলে দেন দ্য টাইম required for কত যেন বলেছে 75% ডিকম্পোজিশন, 75% decomposition of the gas is টিটা হয়ে যাবে ওই 1/k হয়ে যাবে, এবার 1/k ইন্টু 1/a minus x minus 1/a, এই যে এইটা এক্সাক্ট এইরকম হয়ে যাবে। এবার এইখানে বলেছে যে হ্যাঁ এরকম হয়ে যাবে, এবার একই রকম এখানে এবার এখানে a minus xটা কত 25% তার মানে পড়ে থাকবে, কারণ এখানে ওই একই রকম। এবার k এর ভ্যালুটা তোমার জানা আছে, তাহলে 1/4.44 ইন্টু 10⁻⁻5 টর মিনিট ইনভার্স ইন্টু 1/, এটা হয়ে যাচ্ছে
25A/100 হয়ে যাবে। তার মানে বেসিক্যালি তোমার 100/25A মাইনাস 1/A থেকে যাচ্ছে। তাহলে এবার তুমি ওই 1/Aটাকে বাইরে বের করে দাও, এখানে হয়ে যাচ্ছে তোমার মানে 25A/100 ছিল তো, তার মানে এখানে তোমার হয়ে যাচ্ছে জাস্ট 4 হয়ে যাচ্ছে আর মাইনাস 1। তাহলে এটাকে জাস্ট ওই সিম্পলিফাই করো। এবার ক্যালকুলেটর তো থাকবেই, তবে অবশ্যই কিন্তু সবসময় এ বসিয়ে তাহলে এখান থেকেও তোমাদের একটা ওই টর ইনভার্স বেরিয়ে আসবে, তাই না? নিচে যদি টর এখানে তো ইউনিট মানে প্রেশার বা কনসেন্ট্রেশন ইউনিটটা টর, তাহলে 1/A গুলো তো সব 1/A হয়ে আছে, তার মানে নিচে টর আছে, তাহলে বাইরে একটা টর ইনভার্স হয়ে যাবে। তাহলে টর দাঁড়া, আমি না ভুল করছি, এখানে টর ইনভার্স মিনিট ইনভার্স, টর ইনভার্স মিনিট ইনভার্স ইউনিটটা, সরি, এটা তো টরটা উপরে চলে গেলে টর ইনভার্স হবে, টর ইনভার্স মিনিট ইনভার্স। এবার ঠিক আছে, এটা হলো। তাহলে এবার এইখানে হয়ে গেল 4 - 1 × 1/A টর ইনভার্স। তাহলে এবার এটাকে যা সিম্পলিফাই করো, এটা হয়ে গেল ওই এর ভ্যালু একটা বসবে, তাহলে 4 - 1টা হয়ে গেল 3/4.44 × 10⁻⁻5 টর ইনভার্স কেটে যাবে, আর তার সাথে তোমার হচ্ছে ইন্টু 1/A মানে হচ্ছে 500, টর ইউনিটটা তো আগেই কনসিডার করে নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে মিনিট। তাহলে এটার ভ্যালুটা আসে হচ্ছে মোটামুটি ওই তোমার 135.13 মিনিট, এইটা আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে সেকেন্ডারি রিঅ্যাকশনের অঙ্ক এরকম টাইপের আসতে পারে। ঠিক আছে, আচ্ছা দাঁড়া, তারপরে আরেকটা অঙ্ক করি। এটা কি বলছে যে ফর এ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এ থেকে প্রোডাক্টস হচ্ছে, হেন্স show that the time required for 3/4 of the reactant to decay T3/4 is equals to 3T½ এইটা কি বলছে, ফর এ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, এটাও ইয়ারে পড়েছে, ঠিক আছে? ফর এ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এ থেকে প্রোডাক্ট, হেন শো দ্যাট দ্য টাইম রিকোয়ার্ড ফর 3/4 অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট টু ডিকে, যেটাকে T3/4 বলছে, ইজ ইকুয়ালস টু 3 × T½ এটা বলছে। তাহলে 3/4 ডিকে হয়ে যাবে, তার মানে পরে থাকবে 1/4। তাহলে এই পার্ট এরকম ক্ষেত্রেও আগে বলবে যে দ্য ইন্টিগ্রেটেড রেট লটা আগে লিখে ফেলতে হবে। The integrated rate law for a second order reaction সেটা দেখতে কেমন, 1/A - x equals to 1/A plus KT, এরকম দেখতে হয়। যেখানে আরেকটু কিন্তু এখানে লিখতে হবে, আমি আগেগুলো কিন্তু লিখে দিইনি, where A is the initial concentration, এরকম লিখে নেওয়া ভালো। A minus x is the concentration of reactant after time t, আর K is the rate constant for the reaction। ঠিক আছে, এগুলো লিখে দিলাম। আচ্ছা, এবার কি বলেছে, দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য 3/4 অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট টু ডিকে, তাহলে দ্য টাইম
required for the 3/4 of the reactant to decay সেটা T3/4 সেটা হবে 1/k ইন্টু 1/a-x টা হয়ে যাবে, তাহলে a/4 বাকি থাকবে, 1/4 বাকি থাকবে, তাহলে a-x টা হয়ে যাবে a/4 মাইনাস a, তাহলে এটা হয়ে যাবে তোমার 1/k ইন্টু 4/a মাইনাস a, তাহলে এটা হয়ে যাবে তোমার 1/k ইন্টু এটা হয়ে যাবে 3/a, তাই তো 4 - 1 3/a এটা। আচ্ছা, নাও the T-half for the second order reaction is given as 1/ak, এটা হয়তো, তাহলে দেন T3/4 equals to 3 into 3T/4 equals to 3/ak, which is 3 into T-half. Proved. ঠিক আছে, এটা কিন্তু ইয়ারে এসেছিল। তাহলে এই একটা কোশ্চেন হলো। তাহলে এই টাইপের সেকেন্ড অর্ডার রিয়াকশান বা আগে যা ফার্স্ট অর্ডার জিরো অর্ডার করানো হয়েছে বা এনএট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু এই টাইপ অফ ইকুয়েশনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? ঠিক আছে, এরকম টাইপের কিন্তু আসতে পারে। আচ্ছা, তারপরে তারপরে আরও কিছু অঙ্ক দেখছি, সেকেন্ড অর্ডার টাইপের কিছু অঙ্ক আছে কিনা, এইগুলোই মোটামুটি সেকেন্ড অর্ডার মোটামুটি বলা হয়ে গেছে। এইটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করো, এটা আর আমি করিয়ে দিচ্ছি না, এতগুলো তো করালাম, এইটা একটু তোমরা বাড়িতে চেষ্টা করো, আমি তার বদলে অন্য একটা জিনিস একটু বলবো এখন, ঠিক আছে? তাহলে এইটা আমি একবার দিয়ে দিচ্ছি, এটাও একবার এতে এসেছিল ইয়ারে। তাহলে at 25 degree centigrade the specific rate constant for the hydrolysis of ethyl acetate by NOH is 6.36 liter mole inverse minute inverse, starting with concentration of base and water, base and ester of 0.02 mole per liter, what proportion of ester will be hydrolyzed in 10 minutes, এইটা ঠিক আছে। মানে দেখো এখানে এই যে এটা যদি এই যে এই রেট কনস্ট্যান্ট, স্পেসিফিক রেট কনস্ট্যান্ট বা রেট কনস্ট্যান্ট, সেটার ইউনিটের দিকে যদি তাকাও এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। এবার সেকেন্ড অর্ডার রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট লটা লিখে কিভাবে কি করতে হয়, যেভাবে দেখালাম এতক্ষণ কোশ্চেন, সেটা করবে, ঠিক আছে? তাহলে এইটা একটু বাড়িতে
করার চেষ্টা করবে, না হলে দেখবে বইয়ে করা আছে, স্যারের বইতে করা আছে, বা আবার জিজ্ঞাসা করবে, বুঝিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, এটা আর আমি বলছি না। আচ্ছা, এইবার আমরা একটুখানি আর একটা জিনিস বললে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনস। সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। আচ্ছা, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে ধরো যদি ধরো পার্টিকুলারলি ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন, মানে সেকেন্ড, আচ্ছা দেখো, সেকেন্ড অর্ডার রিয়াকশন নিয়ে আমরা যে কথাবার্তাগুলো বললাম সেটা কিন্তু মেনলি আমি এই টাইপ অফ রিয়াকশন এতক্ষণ ধরে কনসিডার করলাম, যে রিয়াকশনগুলোর ক্ষেত্রে ওই হয় তোমার হচ্ছে মানে একটাই রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে এরকম। বাট যদি এরকম সেকেন্ড অর্ডার রিয়াকশন যদি হয় যেখানে সেকেন্ড রিয়াকশন কিন্তু দুটো রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে, সেটাও তো হতে পারে। তাহলে যাদের মানে দুটো রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে এরকম সেকেন্ড অর্ডার রিয়াকশন, এবং রিয়াক্ট্যান্টগুলোর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আলাদা আলাদা, তাহলে তার মতো করে একরকম ইন্টিগ্রাল রেট ল বেরোয়, এরকম হয়। তাহলে ইফ ইউ কনসিডার এ রিয়াকশন involving two reactant having different initial concentration, as for example ধরো A প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, তাহলে যখন টিটা জিরো তখন এর কনসেন্ট্রেশন এ, এর কনসেন্ট্রেশন বি, এটা জিরো। যখন টিটা টি তখন এটা এ মাইনাস এক্স, তখন এটা বি মাইনাস এক্স। ওই বোর্ডটা নেই, তখন এটা যা হবে হবে সেরকম। ঠিক আছে, এটা যদি হয় তাহলে দেন দ্য ডিফারেন্সিয়াল রেট ল কি হয়, মাইনাস ডি অফ এ মাইনাস এক্স ডিটি or minus d of b minus x dt equals to dx dt equals to k into a minus x into b minus x, এরকম হবে, এভাবে হয়। এবার এইটার প্রপার যেভাবে করো, or dx by a minus x into b minus x equals to k into dt, তারপরে এইদিকে 0 to x, এদিকে 0 to t করলে তারপরে এর একটা ইন্টিগ্রেটেড রেট ল পাওয়া যায়, যেটা দেখতে এরকম হয়, or 1 by a minus b ln b into a minus x by a into b minus x equals to kt। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল হয়, যেখানে অবশ্যই কিন্তু a নট ইকুয়ালস টু বি মাস্ট হতেই হবে, তাহলেই একমাত্র হবে, তাহলে তো আবার সেই 0/0 হয়ে যাচ্ছে, আবার সেই আগেরটাই ফিরে যেতে হবে, করে a ইকুয়ালস টু বি বসিয়ে a মাইনাস এক্স এর মানে এই যে আবার সেই 0/0 ফর্ম করে যাবে, এল হসপিটাল রুল ইউজ করতে হবে, যেটা আলটিমেটলি আমাকে ওই এই যে এই ডিফারেন্সিয়াল রেট লতে ফিরিয়ে দেবে, যেখানে a ইকুয়ালস টু বি বসালে ওটা a মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তারপরে তো যেমন করি তেমন হবে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার, এটা হলো। আচ্ছা, এবার যদি এরকম হয় যে ইফ one of the reactant is present in huge excess, then আমার এই রেট ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, তাহলে তখন সেক্ষেত্রে এটা হয়ে যাবে দেন the rate of the reaction ভিটা হয়ে যাবে k into a minus x to the power, ধরো মানে আমি বলছি a minus x into b minus x, এইটা এবার আমি বলছি এটা a minus x to the power alpha আর b minus x to the power beta, মানে আমি আগেরটার ক্ষেত্রে সেকেন্ড অর্ডার রিয়াকশন বললাম, মানে আগেরটার ক্ষেত্রে কনসিডার এ সেকেন্ড অর্ডার রিয়াকশন, তার জন্য এটা বললাম। এবার আমি বলছি যে সেকেন্ড অর্ডার না, এবার ইন জেনারেল আমি বলছি যে দ্য রিয়াকশন is order
alpha with respect to A and beta with respect to B. তাহলে এরকম দেখতে হবে। এবার আমি বলছি যে A is very very less than B, তার মানে এটা কি হয়ে যাবে, A টা যদি very very less than B হয় তার মানে then A is very very less than X also, কারণ X টা তো anyway খুব ছোট। তাহলে এটা যদি B এর থেকে খুব বেশি হয় তাহলে এটা X এর থেকেও বেশি also। তাহলে then the rate of the reaction টা হয়ে যাবে তখন এই A to the power alpha আর B minus X to the power beta। মানে দাঁড়াও এখানে আরেকটা লাইন আমি লিখি, মানে এইটা কিন্তু এখান আলাদা, এটা আমি আলাদা করে লিখেছি। তাহলে then A minus X is very very greater than X also, then we can write A minus X টা A, then the rate of the reaction V টা হয়ে যাবে A to the power alpha আর B minus X to the power beta, এরকম হয়ে যাবে। আচ্ছা এবার এটা তো ভীষণ বেশি বলছি, তাহলে এটাকেই জাস্ট লিখে দেওয়া যায় K effective into B minus X to the power beta, যেখানে কিন্তু এখন রেট কনস্ট্যান্টটা হয়ে গেল একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়াল রেট কনস্ট্যান্ট ইনটু A to the power alpha। এটা মানে তার মানে কি হয়ে গেল, তার মানে মানে ইভেনচুয়ালি মানে এই রেট অফ দ্য রিয়াকশনটা শুধুমাত্র একটা রিয়াক্ট্যান্টের উপর ডিপেন্ড করে গেল, একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে গেল। বা এইভাবে বলতে পারো যে ইভেন মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে একটা রিয়াক্ট্যান্ট যেন রিয়াকশনটাতে ইনভলভ আছে, সেই জন্য এটাকে বলা pseudo unimolecular reaction। তাহলে eventually rate of the reaction depends on the concentration of the reactant having lower initial concentration and the rate constant is now replaced by effective rate constant K effective, which is K into A to the power alpha। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার সিমিলারলি যদি উল্টোটা হয়, সিমিলারলি if B is very very greater than A, then B is very very greater than X2, then B minus X টা হয়ে যাবে B এর সাথে সমান, তাহলে সেক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশনটা হয়ে যাবে K ইন্টু A minus X to the power alpha ইন্টু B to the power beta, যেটা হয়ে যাবে K effective, ধরো এটা প্রাইম বললাম, ইন্টু A minus X to the power alpha, where K effective প্রাইমটা হয়ে গেল K ইন্টু B to the power beta। ঠিক আছে, তাহলে দেন these equations মানে equations না, these reactions are pseudo unimolecular reactions। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? pseudo unimolecular reaction বুঝতে পেরেছো? মানে জাস্ট একবার মনে করিয়ে দিলাম, স্যার হয়তো বলার সময় বলেছিল, আর একবার মনে করিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে যদি কেউ pseudo unimolecular reaction কাকে বলে সেটা যদি তোমাদের 2 নম্বরের আসে, তাহলে কি করতে হবে, এক্স্যাক্টলি এইভাবে লিখতে হবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করে এই অবধি লিখতে হবে। এবং তার সাথে আর একটা জিনিস মনে করে রাখবে,
এইটুকুও দেখাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দুটো স্টার মেরে দিলাম, আর এইখানেও আমি দুটো স্টার মেরে দিলাম, এইটা। তাহলে এই দুটো স্টার মানে কি, মানে প্রথমে এইটা লিখবো, তারপরে এখান থেকে লিখবো যদি 2 নম্বরের আসে। আর ওই সেকেন্ডারি রিয়াকশন ইনভলভিং টু রিয়াক্ট্যান্ট হ্যাভিং ডিফারেন্ট কনসেন্ট্রেশন হলে ইন্টিগ্রেটেড লটা কেমন হয় সেটা আমি শুধু মাঝখানে একবার দেখিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন এইটা। আচ্ছা, এবার এক্সাম্পল কি, ওই এস্টার হাইড্রোলিসিস এইগুলো জেনারেলি হয়, বা এই তোমার অ্যাসিড ক্যাটালাইজড রিয়াকশন, এইগুলো সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন হয়। তাহলে সাম এক্সাম্পল অফ pseudo unimolecular reactions are acid catalyzed hydrolysis of ester, যেমন হচ্ছে CH3CO2 C2H5 plus H2O, CH3CO2H C2H5OH, এটা অথবা তোমার হচ্ছে মানে এইগুলো অর হচ্ছে গিয়ে এরকম C2H12H C2 H22O11 প্লাস H2O, মানে এখানে জলের পরিমাণ এতটাই বেশি থাকে যে জলের কনসেন্ট্রেশনটা এই কনস্ট্যান্টের মতো বিহেভ করে। এটাই হচ্ছে মোদ্দা কথা, মানে কোনো একটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এত বেশি থাকে যে সেটা কনস্ট্যান্টের মতো বিহেভ করে, এই পার্টিকুলার কেসে জলের কনসেন্ট্রেশন। তাহলে H2O, সেখান থেকে তোমার তৈরি হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এইগুলো। ঠিক আছে, এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। বোঝা গেছে? দেখো বোঝা গেছে কিনা।